জাহাজটা কেঁপে কেঁপে উঠছিল, রাগী আর জোরালো ঢেউগুলো ডেকে ভেঙে পড়ছিল। একা নাবিক আমিনের বুকের মধ্যে ভয় কাজ করছিল। এক টুকরো কাঠ শক্ত করে ধরে চোখ দুটো বন্ধ করে রেখেছিল সে। তারপর একটা বিশাল ঢেউ তাকে উত্তাল সমুদ্রে ছুঁড়ে ফেলে দিল। আমিন হাঁপাতে হাঁপাতে ঢেউয়ের বিরুদ্ধে লড়াই করছিল। কাঠের টুকরোটা আঁকড়ে ধরেছিল, এটাই তার একমাত্র আশা। আস্তে আস্তে ঝড় থেমে যেতে শুরু করল। ওখানে আমিন অবশেষে চোখ খুলল, দূরে একটা দ্বীপ দেখতে পেল। শেষ শক্তি দিয়ে সে দ্বীপের দিকে সাঁতার কাটতে লাগল। আমিন বালুয়া সাকতে পারে গেল, ক্লান্ত হয়। অচেনা গাছপালা আর বিশাল সমুদ্রের দিকে তাকাল। সে একা, কিন্তু সে বেঁচে আছে। হঠাৎ তার একটা ঢেউ তার মন ভাসিয়ে দিল। আল্লাহ আপনাকে ধন্যবাদ, সে ফিসফিসিয়ে বলল, আমাকে জীবন দেওয়ার জন্য। প্রতিদিন সকালে আমিনের বুকে আসার একটা কিঞ্চি মিঞ্চি বলতা। সে দ্বীপের সবচেয়ে উঁচু গাছে উঠত, দিগন্তে কোন জাহাজ আসছে কিনা দেখার জন্য চোখ বুলাত। কিন্তু প্রতিদিন সমুদ্র ফাঁকা থাকত আর তার আশা কমে যেত। দিনগুলো সপ্তাহে পরিণত হল। আমিন বেঁচে থাকা শিখল। বাঁশ আর পাতা দিয়ে একটা ছোট কুঁড়ে ঘর বানাল, একটা লাকি শান দিয়ে বর্ষা বানিয়ে মাছ ধরত। বন্ডা ফল খেত আর একটা মিঠা পানির জর্দা খুঁজে পেয়ে সেখান থেকে পানি পান করত। জীবন কঠিন ছিল, কিন্তু আমিন কখনো হাল ছাড়েনি। সে প্রতিদিন প্রার্থনা করত, শক্তি আর মুক্তির জন্য। সে বিশ্বাস করেছিল একদিন তাকে উদ্ধার করা হবে। এক সন্ধ্যায় বিপর্যয় নেমে আসল। আমিন একটা ছোট্ট আগুনে রাতের খাবার রান্না করছিল। তখন হঠাৎ একটা জোরালো বাতাস কিছু জ্বলন্ত কাঠের টুকরো তার কুঁড়ে ঘাড়ের উপর ছুঁড়ে ফেলল। শুকনো পাতায় আগুন ধরে গেল। আমিন ভাইয়ে দেখল তার একমাত্র আশ্রয়ে আগুনে পুড়ে ছাই হয়ে আসছে। নিরাশা আমিনকে গ্রাস করল। সে একেবারে একা এবং হারিয়ে গেছে বলে মনে করল। তার কিছুই অবশিষ্ট নেই। বালির উপর বসে মাথা হাতের মুঠোয় লুকিয়ে ফেলল। কেন? সে কেঁদে উঠল। তার কনস্পর নিরাশায় ভেঙে গেল। ভোরের প্রথম আলো ফুটতেই আমিন ঘুম থেকে উঠল। সে অবশ বোধ করছিল, তার হৃদয় নিরাশায় ভারী হয়েছিল। সে নিজেকে সত্যের দিকে টেনে নিয়ে গেল। তার কুঁড়ে ঘাড়ের ছাই তার দুর্ভাগ্যের কষ্টদায়ক স্মৃতি বহন করছে। তারপর সে থেমে গেল। দূরে সে এমন কিছু দেখতে পেল তার হৃদয়কে ধরাস করে উঠল। একটা জাহাজ! জাহাজটা কাছে আসছিল। আমিন লাফাতে লাফাতে উত্তেজিতভাবে হাত নাড়তে লাগল। এইদিকে, এইদিকে! সে জোরে চিৎকার করল। জাহাজটি দিক পরিবর্তন করল, সোজা দ্বীপের দিকে এগিয়ে আসল। কিছুক্ষণ পর জাহাজ থেকে একটা ছোট নৌকা নামানো হল। নৌকাটি তীরের দিকে ছুটে এল আর আমিন দাপড়ে গেল সেটিকে স্বাগত জানাতে। নাবিকরা তাকে নৌকায় তুলে জাহাজে নিয়ে গেল। তারা বাঁকা করল, তারা তার জ্বলন্ত কুঁড়ে ঘর থেকে ধোয়া দেখেছিল, তাদেরকে দ্বীপে নিয়ে এসেছে। জাহাজটি এখন দ্বীপ থেকে চলে আসছিল। আমিন ডেকে দাঁড়িয়ে তার কারাগারটিকে দূর থেকে অদৃশ্য হতে দেখল। তখন সে বুঝতে পারল অন্ধকার সময়ও আশা কখনো হারানো উচিত নয়। মাঝে মাঝে একটা দুর্ঘটনা বলে মনে হয়, আসলে তা একটা আশীর্বাদ হতে পারে। তার দুর্ভাগ্যই তার উদ্ধারের কারণ হয়ে দাঁড়িয়েছে। সে কৃতজ্ঞতায় মনে মনে প্রার্থনা করল।